এদিকে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালতে চলছে এই শুনানি। শুনানি চলাকালে আসামি স্বপ্না খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নেওয়া হয় হাসপাতালে। এতে সাময়িক বন্ধ থাকে মামলার কার্যক্রম। পরে সুস্থ হলে তাকে আবারও আদালতে নেওয়া হলে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। যুক্তিতর্ক শেষে আদালত যে কোনো দিন রায়ের তারিখ নির্ধারণ করতে পারেন। বুধবার মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন। এর আগে মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে নেওয়া হয়। শুনানির শুরুতে বিচারক মামলার ১৬ জন সাক্ষীর দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্য, ভিডিও প্রমাণ ও বিভিন্ন আলামত সম্পর্কে আসামিদের সামনে তুলে ধরেন। ডলারকে ধরেন, ডলারকে শাস্তি দেন। আমার দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার যুক্তিতর্ক শুনানি চলছে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী রয়েছেন তসলিম হোসেন রনি। রনির কাছ থেকে জানতে চাইবো আদালতের এখন কী অবস্থা এবং আসামি যিনি মূল আসামির স্ত্রী তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, একটু নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মনে হচ্ছে, এখন কী অবস্থা? রঞ্জু, ঘটনার সূত্রপাত 11:30 ঠিক একটু পরেই আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আদালতে নিয়ে আসা হয় এবং যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয়। এখন যুক্তিতর্কের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার সাক্ষ্য দিচ্ছেন এবং যুক্তিতর্কে এখন লোমহর্ষক ঘটনা রামিসাকে হত্যার যেই বর্ণনা সেটা তিনি তুলে ধরেছেন। এখনও সেটা চলমান আছে। যে ঘটনাটি হৃদয় বিদারক, সারা বাংলাদেশ সহ মানুষ যেই রায়ের অপেক্ষায় আছে, আজকে সেই মামলার যুক্তিতর্কের শুনানি। এই মুহূর্তে আমরা ঠিক আদালতের পাশেই অবস্থান করছি এবং আদালতের সাউন্ড বক্স থেকেও কিন্তু আমরা আদালতের ভিতরে রাষ্ট্রপক্ষ যে কথাগুলো বলছেন এবং মামলার ঘটনার যে বর্ণনা দিচ্ছেন সেগুলা আমরা শুনতে পাচ্ছি। এখানে আমরা সহ কিন্তু এই জায়গায় অনেক আইনজীবীও এখানে উপস্থিত আছেন এবং এই হৃদয় বিদারক ঘটনা শোনার পরে আদালতে অনেকেই কান্না জড়িত হয়ে পড়েন এবং এই ঘটনার দ্রুত বিচার তারা চান এবং এই ঘটনার পরে যেই বিষয়গুলো দাঁড়ায় যে একটু কিছুক্ষণ পরে আসামি পক্ষের যে আইনজীবী আছে তিনি তার যুক্তিতর্ক তুলে ধরবেন এবং এই যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই আদালত হয়তোবা রায়ের একটা তারিখ আজকে নির্ধারণ করতে পারেন। এই ছিল আদালত থেকে সর্বশেষ সংবাদ। রঞ্জু। রনি, আপনাকে ধন্যবাদ।